রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি কতদূর, এটি এখন বিশ্ববাসীর সামনে সবথেকে বড় প্রশ্ন। সৌদি আরবে আমেরিকার মধ্যস্থতাকারী দলকে ইউক্রেন 30 দিনের একটি সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব নিয়ে আমেরিকার প্রতিনিধি দল রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য রাশিয়াতেও যান। প্রতিনিধিরা যখন রাশিয়া পৌঁছায় তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সেনাপ্রধান ভ্যালেরি গ্যারাসিমভ গত বছর ইউক্রেনের দখল করা রাশিয়ার কুর্স্ক অঞ্চল পুনরুদ্ধার হওয়ার ওই স্থান পরিদর্শন করেছিলেন। ওই অঞ্চলের পুনঃনিয়ন্ত্রণের দাবি করে পুতিন ঘোষণা করেছিলেন সেখানে আটকে পড়া ইউক্রেনীয় সেনাদের হয় আত্মসমর্পণ নয়তো মৃত্যুবরণ করতে হবে। পশ্চিমা সংবাদ মাধ্যম যেভাবে প্রচার করুক না কেন, বাস্তবতা হচ্ছে 3 বছর আগে শুরু হওয়া যুদ্ধে রাশিয়া এখন সব দিক থেকে সুবিধাজনক অবস্থায় আছে। সুতরাং এই অবস্থায় রাশিয়ান প্রশাসনকে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার ক্ষেত্রে অনেকটাই চাপমুক্ত মনে হচ্ছে। ইউক্রেনের পক্ষ থেকে যেটায় যুদ্ধবিরতি প্রস্তাব আসার পর আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্তের ভার এখনও পুরোপুরি রাশিয়ার উপর। একই কথা প্রেসিডেন্ট ট্রাম্পেও তার বক্তব্যে উল্লেখ করেন। সুতরাং যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির বিষয়টি এখন অনেকটা রাশিয়ার সিদ্ধান্তের উপর নির্ভরশীল। বলা চলে রাশিয়া কোর্টেই। যুদ্ধবিরতি কিভাবে কার্যকর হবে এ বিষয়ে পুতিন কিছু প্রশ্ন রাখেন। তিনি উল্লেখ করেছিলেন 30 দিনের যুদ্ধবিরতির সময়টা কিভাবে ব্যবহার করা হবে। ইউক্রেন নিজেদের অস্ত্র দিয়ে পুনরায় সংগঠিত করবে, নতুন সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হবে, নাকি এর কোনোটিই নয়। যুদ্ধবিরতির বিষয়গুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, যুদ্ধ শেষ করার নির্দেশ কে দিবেন, এর মূল্যই বা কী, 2000 কিলোমিটারের অধিক এলাকা কেউ যুদ্ধবিরতি ভঙ্গ করছে কিনা সেটা পর্যবেক্ষণ করবে কে, এইসব কে দেখবে, কে ঠিক করবে। এইসব গুরুত্বপূর্ণ প্রশ্নের গভীর পর্যবেক্ষণ দরকার। এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে পুতিন মূলত একটি বিস্তৃত যুদ্ধবিরতির ক্ষেত্রে রাশিয়ার ভাবনা তুলে ধরেন। গত সপ্তাহে মস্কো এক সংবাদ সম্মেলনে পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে বলেন, ধারণাটি সঠিক এবং এটিকে আমরা সমর্থন করি। তবে এমন প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার, যা একটি স্থায়ী শান্তির দিকে পরিচালিত করবে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করবে। 30 দিনের যুদ্ধবিরতিতে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে পুতিন সম্মত থাকলেও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মতি নেই। ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে কথা বলার পর পুতিন রাশিয়ান বাহিনীকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। ইউক্রেন 2 স্তরের একটি প্রক্রিয়া চায়, প্রথমে একটি দ্রুত যুদ্ধবিরতি এবং এরপর একটি দীর্ঘমেয়াদী নিষ্পত্তির আলোচনা। রাশিয়া বিশ্বাস করে এই দুই প্রক্রিয়া আলাদা করা সম্ভব নয় এবং সব সমস্যা একটি একক চুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। এই ক্ষেত্রে উভয় দেশের মধ্যে মতানৈক্য লক্ষণীয়, তবে আলোচনার মাধ্যমে তাও সমাধান হতে পারে। 3 বছরেরও বেশি সময় যুদ্ধে এই প্রথম রাশিয়া আমেরিকা উভয় পক্ষ অতি অল্প সময়ের মধ্যে তাদের শত্রুতা মনোভাবাপন্ন থেকে সন্ধির জায়গায় এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে রাশিয়া কিছু মনোভাব জানা যায়। প্রথমত, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদের আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে এবং শুধু ইউক্রেন এই অঙ্গীকার করলেই হবে না, ন্যাটোকেও এই অঙ্গীকার করতে হবে। দ্বিতীয়ত, রাশিয়ার দখলকৃত ভূমির উপর তাদের দাবি ছাড়তে হবে। ইতিমধ্যে তারা ইউক্রেনের 4টি অঞ্চল লুহান্স্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন প্রদেশের দখল নিয়ে গণভোটের মাধ্যমে প্রদেশগুলোকে নিজেদের অন্তর্ভুক্ত করেছে। তৃতীয়ত, বিশেষ বাহিনী গঠনের মাধ্যমে ইউক্রেনের নাৎসিবাদের যে চর্চাকে উৎসাহিত করা হচ্ছে তা বন্ধ করা। চতুর্থত, ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা কী হবে সেটাও শান্তি প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। শান্তি প্রক্রিয়া নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তিনি ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করেছেন। বহুমুখী সংকটে দুর্বল হয়েছেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি, শান্তি চুক্তি এবং বোঝাপড়া নিয়ে জেলেনস্কির বহুমুখী সংকটে পড়েছে। প্রথমত, আমেরিকার প্রশাসন এক পক্ষ থেকে 2 ধরনের চাপ আছে। প্রথমত, রাশিয়ার সঙ্গে বোঝাপড়া, দ্বিতীয়ত তাদের খনিজ সম্পদের উপর আমেরিকান মালিকানার বিষয়ক চুক্তি সম্পাদন করা। এরপর রাশিয়ার সঙ্গে চুক্তি ক্ষেত্রে ইউক্রেনকে হয়তো রাশিয়ার শর্তকেই অনেক ছাড় দিয়ে যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তিতে আসতে হবে। সবশেষে তার ইউক্রেনের মিত্রদের চাপ আছে, অন্যদিকে তিনি আমেরিকান স্বার্থ এবং চাওয়াকে অবজ্ঞা করতে পারছেন না। এছাড়াও রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পর ইউক্রেনের ভিতরে জেলেনস্কি বিরোধী তৎপরতা এখন প্রকাশ আসতে শুরু করেছে। অন্যদিকে আমেরিকান প্রশাসন নির্বাচনের মাধ্যমে রেজিম চেঞ্জের কথা বলছে, এটাও জেলেনস্কির জন্য বড় চাপ। ইতিমধ্যেই জেলেনস্কির বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। আমেরিকার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট
এফিসিয়েন্সির দায়িত্বপ্রাপ্ত এলন মাস্ক তার এক এক্স পোস্টে বলেছেন, জেলেনস্কি নিজেকে ইউক্রেনের প্রতিনিধি দাবি করতে পারেন না যতক্ষণ পর্যন্ত তিনি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করছেন এবং নির্বাচনের ব্যবস্থা না করছেন। এইসব বিষয়ে রাশিয়ার সঙ্গে বোঝাপড়ায় আমেরিকান চাপ এবং রাশিয়ার চাওয়ার মূল্যকেও গুরুত্ব দিতে হচ্ছে। ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় লাভ ক্ষতি এবং দুর্বিসন্ধি রয়েছে। ট্রাম্প নগদে বিশ্বাসী, তিনি কোনো অনিশ্চয়তায় যেতে চান না। তিনি বিভিন্ন বক্তব্যে বলেছেন, এই যুদ্ধ অব্যাহত থাকলে রাশিয়া হয়তো একদিন ইউক্রেন দখল করে নেবে। সেক্ষেত্রে হয়তো ইউক্রেন থেকে তাদের পাওয়ার কিছুই থাকবে না, কেননা 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের কোনো অর্জন নেই। রাশিয়ার নানা দিক থেকে সুবিধাজনক অবস্থায় আছে। তারা ইউক্রেনের 20 ভাগ ভূমি দখলে নিয়েছে। তার মধ্যে আছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং শিল্প। লন্ডনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে রাশিয়া বিষয়ক নাইজেল গোল্ড ডেভিস মনে করেন, পুতিন আমেরিকার কোম্পানিগুলোকে লাভজনক ব্যবসায়িক চুক্তির সম্ভাবনাও দেখিয়েছেন। এটি আমেরিকাকে ন্যাটো মিত্রদের থেকে বিচ্ছিন্ন করার একটি প্রচেষ্টা। বিশ্লেষকদের মতে, ইউক্রেন সংকটকে ঘিরে পুতিন আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ইউরোপকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে কাজ করছেন এবং তিনি ওই লক্ষ্যে অনেক দূর এগিয়েছেন। এই যুদ্ধ অসম ছিল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু পুরো বিষয় তো ইউক্রেনকে সমর্থন এবং সহযোগিতা করছে। রাশিয়াকে একঘরে করা হয়েছে, তার বিরুদ্ধে নজিরবিহীন অবরোধ তৈরি করা হয়েছে, তাও তো মানতে হবে। পুতিন শর্ত মেনে যদি যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি সম্পাদন করে, তাহলে তা নিশ্চয়ই ন্যাটো, পশ্চিমা শক্তি তথা ইউরোপের জন্য বড় ধরনের আঘাত। আমেরিকার উপর নির্ভরশীলতার কারণে তাদের এই অপমান হজম করতে হচ্ছে। একজন রাষ্ট্রনায়ক এবং রাজনীতিক হিসেবে ট্রাম্পের অনেক সমালোচনা আছে, কিন্তু ইউক্রেন যুদ্ধ বন্ধে তার উদ্যোগকে প্রশংসা করতে হয়। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলেছেন। উভয় নেতার সঙ্গে কথা বলার পর তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শান্তি চুক্তি বিষয়ে তাদের অবস্থান এবং বক্তব্য ইতিবাচক। এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বিশেষদূত স্টিভ উইটকফ বলেছেন, সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেনের পুনর্যুদ্ধবিরতি কার্যকর হবে। প্রিয় দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কবে নাগাদ কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই যুদ্ধ নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।